তো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে। তো 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 36। ওকে, তো ক্লাসের আগের যে ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে। ওকে, আর ক্লাসের পিডিএফ যেটা আছে, পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো রেগুলার রোজ সকালবেলা উঠেই তোমরা এই ক্লাসটা করো, তাহলে তোমাদের ম্যাথের স্পিড আর অ্যাকুরেসি দুটোই বৃদ্ধি পাবে। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে বৃদ্ধি পাচ্ছি দুটোই। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এখানে যে অঙ্কগুলো আমি রেখেছি সেই অঙ্কগুলো ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়, নাহলে পরীক্ষায় আসলে অনেকবার অসুবিধা হয় করতে। ওকে, আটকায়। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন এখানে আছে, খুব ইজি কোশ্চেন এখানে নেই। তো দেখো, এখানে আমাদের প্রথম কোশ্চেনটা বলছে একটি নিবন্ধের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের থেকে 25% কম। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস মানে সিপি, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এসপি। তাহলে এসপির থেকে 25% কম হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এসপি সেলিং প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস তার থেকে 25% কম, মানে 25 কম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 75। লাভ বা ক্ষতি শতাংশ কত? তাহলে দেখো, আমরা লাভ বা ক্ষতি সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করি। তা 75 টাকার জিনিস যদি 100 টাকায় বিক্রি করি, তাহলে 25 টাকার লাভ হবে। কত টাকার উপর লাভ হচ্ছে? 75 টাকার উপর। লাভ বা লস সবসময় কস্ট প্রাইস 75-এর উপর ক্যালকুলেট হবে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, 25 দিয়ে কাটলে 3 25 75, 100/3 মানে 33, 1/3 বা 33.33%-এর প্রফিট। ওকে ভাই, অ্যান্সার আমাদের অপশান 3। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে এ এবং বি একসাথে যথাক্রমে 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি দূরত্ব অতিক্রম করে। তাহলে স্পিডের রেশিও দেওয়া আছে এ আর বি এর। স্পিডের রেশিও কত দেওয়া আছে? মানে স্পিড দেওয়া আছে, একজনের 8 কিলোমিটার পার ঘন্টা স্পিড, একজনের 12 কিলোমিটার পার আওয়ার স্পিড। তো কাটাকাটি করলে রেশিওতে বানালে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4-এ 12। রেশিও কত পাচ্ছি? স্পিডের 2:3। এরপর আমাদের বলছে এ দ্বারা নেওয়া সময়ের চেয়ে বি যদি 30 মিনিট কম সময় নেয়, তাহলে সময়ের পার্থক্য আমাদের এখানে কত বলছে? একজনের থেকে আরেকজনের 30 মিনিট। তাহলে টাইমে আমরা কীভাবে বার করব? স্পিড দেওয়া থাকলে স্পিডের উল্টো করলে টাইম চলে আসে, তাহলে 3 আগে নিয়ে আসো, 2 পরে নিয়ে যাও। তাহলে টাইমের রেশিও হচ্ছে 3:2। তাহলে একজনের 3 ইউনিট টাইম লাগলে আরেকজনের 2 ইউনিট টাইম লাগে। টাইমের গ্যাপ এখানে কত? 3 আর 2 এর গ্যাপ 1, তার মানে টাইমের গ্যাপ 1 ইউনিট। সেই 1 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু আমাদের এখানে বলছে 30 মিনিট। তাহলে 1 এর ভ্যালু আমরা বলতে পারি 30। ক্লিয়ার ভাই? তুমি বলবে একদম ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নেই। বলছে তবে তাদের প্রত্যেকের দ্বারা ভ্রমণ করার দূরত্ব কত? তাহলে এখানে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটাই জিজ্ঞাসা করে, ডিস্টেন্স। তাহলে দুজনেই সেম ডিস্টেন্স যাবে। ওকে, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। এবার প্রথম জনের স্পিডটা আমরা নিচ্ছি, প্রথম জন না, দ্বিতীয় জনের স্পিডটা আমরা নিচ্ছি। প্রথম জনেরটা নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় জনের স্পিড কত ছিল? 12 কিলোমিটার পার আওয়ার। এই যে 12, এখানেও দেখো 12। অ্যাকচুয়াল ভ্যালুটা নেবে, রেশিও ভ্যালুটা নেবে না কিন্তু। তাহলে স্পিড ছিল দ্বিতীয় জনের কত? 12। ইন্টু করবো আমরা দ্বিতীয় জনের টাইম। দ্বিতীয় জনের টাইম কত লাগে? দ্বিতীয় জনের টাইম লাগে হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট। দ্বিতীয় জনের টাইম কত লাগে? 2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 30-এর ডবল মানে 60। 60 মিনিট। এটা 30 মিনিট ছিল, 60 মিনিট মানে আমরা বলতে পারি 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার, 2 ইউনিটের ভ্যালু 1 ঘন্টা। তাহলে এখানে 1 গুণ করো, তাহলে এখানে 12 অক্ষে 12, তার মানে 12 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত? 12 কিলোমিটার। অপশান 1 আমাদের কারেক্ট। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। এ এবং বি একটি কাজ 15 দিনে করতে পারে। এ প্লাস বি খুব পপুলার অঙ্ক, এগুলো করিয়েছি এর আগে। 15 দিনে করতে পারে। বি এবং সি 12 দিনে করতে পারে। বি প্লাস সি 12। সি এবং এ 10 দিনে করতে পারে। সি প্লাস এ হচ্ছে 10। যদি তারা সবাই একসাথে 5 দিন কাজ করে, তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি সবাই একসাথে কয়দিন কাজ করছে? 5 দিন। তাহলে ইন্টু 5 করো। ওকে, তাহলে এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। এবার আমাদের এখানে বলছে এ দ্বারা, আচ্ছা 5 দিন কাজ করলো তারা। এরপর বলছে তারপর বি এবং সি চলে যায়। আচ্ছা, এই যে পার্টটা আছে না, এই পার্টে আমরা পরে আসি। আগে এখান থেকে আমাদের লসগু বার করতে হবে, যে কাজগুলো করতে হবে এগুলো করি। লসগু বেরাবে, সেটা হবে টোটাল ওয়ার্ক। 15, 12, 10-এর লসগু হবে 60। এফিসিয়েন্সি বার করতে হবে, 15 দিয়ে ভাগ করলে 4 15 60, 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 5 5 12 60, 10 দিয়ে ভাগ করলে 6 10 60। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা জানি এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, সব যোগ করলে এখানে 2 ব্র্যাকেটে 2 কমন চলে আসবে। ব্র্যাকেটে হবে এ প্লাস বি প্লাস সি। এফিসিয়েন্সিটা সব যোগ করো, 6 4 10 5 15, 15 হচ্ছে। 2 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে পাবো 7.5। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত? 7.5। তুমি বলবে একদম স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত হচ্ছে? 7.5। 7.5। 5 দিন ধরে কাজ করেছে, তাহলে ইন্টু 5 করো। একদিনে 7.5 করতে পারে 3 জন, 5 দিনে কত করবে? ইন্টু 5।
5 5 25 5 হাতে আমার 2, 5 সাথে 35 আর 2 37। তাহলে 37.5 ইউনিট কাজ আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে 60টা টোটাল কাজ ছিল, তার মধ্যে 37.5 হয়ে গেছে। তাহলে 60-এর মধ্যে যদি 37.5 হয়ে যায়, 37.5, এটাকে 38ই ভাবো, 1.5 বাড়িয়ে নাও, 38 ভাবো। 38 আর 2 এদিকে হয়ে যাবে আমাদের 40, 50, 60, 22, 22.5। তাহলে এখন আর কাজ বাকি কত আছে, বিয়োগ করলে পাবো 22.5। তাহলে 22 পয়েন্ট কাজ এখনও 5 এখনও কাজ বাকি, 22.5, 22.5টা কাজ এখনও বাকি। টোটাল 60টার মধ্যে এতটা হয়ে গেলে 22.5 কাজ বাকি। এবার আমাদের বলছে তারপর বি এবং সি কাজ ছেড়ে দিচ্ছে। তাহলে বি আর সি যদি কাজ ছেড়ে দেয়, ওকে, তাহলে আমাদের এখানে বলছে এ কাজ শেষ করতে কতদিন টাইম নেবে। তাহলে এর ভ্যালু দিয়ে আমাদের ভাগ করতে হবে। এ যেহেতু একা করবে তাহলে এর ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর ক্ষমতা কোথায় পাবো, এখান দিয়ে পাবো। কীভাবে পাবো দেখো, এর ক্ষমতা বার করার জন্য বি আর সি এর ক্ষমতাটা এখানে বসাও। বি আর সি এর ক্ষমতা কত, বি আর সি এর ক্ষমতা হচ্ছে 5 ইউনিট। ওকে, তাহলে এখানে বসাও বি আর সি এর ক্ষমতা 5 ইকুয়াল টু টোটালে কত ছিল 7.5। তাহলে ইকুয়াল দিয়ে লেখো 7.5। 5 যদি এই পাশে যায় তাহলে এটা -5 হয়ে যাবে, -5। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2.5। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 2.5। তাহলে এর ভ্যালু কত, 2.5 দিয়ে ভাগ করে দাও 2.5। পয়েন্টের সাথে আমাদের এই পয়েন্ট ক্যান্সেল হয়ে গেল। 25 দিয়ে কাটলে 9 25, 8 25 200, 9 25 225। তাহলে অ্যান্সার আমাদের 9 দিন। এই টাইম নেবে 9 দিন। এটা ভালো কোশ্চেন ছিল, আমি তোমাদের বললাম এরকম টাইপের কোশ্চেন আমি করাচ্ছি যেগুলো পরীক্ষায় আসলে আটকাবে। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। দুটি সংখ্যা তৃতীয় একটি, এটা খুব পপুলার অঙ্ক তার জন্য রাখা হয়েছে। দুটি সংখ্যা তৃতীয়টি সংখ্যার চেয়ে 32% 48% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা 100 ধরবে, প্রথম সংখ্যাটা 32% বেশি মানে 132 হবে। সেকেন্ড সংখ্যাটা 48% বেশি, তার মানে এটা 148 হবে। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির কত শতাংশ। বলছে দ্বিতীয় সংখ্যাটি যেটা প্রথমটার কত শতাংশ, তার মানে প্রথমের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে 132 নিচে বসবে। প্রথমটার দ্বিতীয়টা কত শতাংশ, তাহলে দ্বিতীয়টা আমরা উপরে রাখবো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। যার সাথে তুলনা করা হয় এখানে 132, মানে প্রথমটার সাথে তুলনা করা হচ্ছে, তার জন্য জাস্ট এই ভ্যালুটা নিচে দিলাম। ক্লিয়ার ভাই? এবার যদি আমরা কাটাকাটি করি অ্যান্সার আমরা পেয়ে যাবো। দেখো এখানে ক্যালকুলেশন ইজি করো, কোনো অসুবিধা নেই। 14800 গুণ করলে ভাগ করবো কত, 132 দিয়ে 132, একবারে যাবে 132 হবে। 6 নামবে, 1 নামবে, 0 নামবে, আবার একবারে যাবে, তাহলে 132 হবে। 11 দিয়ে যে অপশান আছে সেটাই আমাদের অ্যান্সার। একটাই অপশানে আছে 11 11, মানে 1 1, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করতে হবে না। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার বলবে, অ্যান্সার বি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 2। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 6 নম্বর 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর, একটি কোম্পানিতে অর্জিত মুনাফা আমাদের এখানে বলছে 6:9:11। ওকে, এটা হচ্ছে প্রফিট। প্রফিটের রেশিও কত বলছে, 6:9:11। এরপর বলছে আমাদের কোম্পানিতে তাদের এরপর বলছে কোম্পানিতে অর্জিত মুনাফা এত অনুপাতে কোম্পানিতে তাদের অর্থ বিনিয়োগকারী 3 বন্ধুর মধ্যে ভাগ করতে হবে। আচ্ছা, মুনাফাটা আমাদের এত অনুপাতে, একটি কোম্পানির অর্জিত মুনাফা এত অনুপাতে তাদের অর্থ বিনিয়োগকারী 3 বন্ধুর মধ্যে ভাগ করতে হবে। তাহলে এই 3 বন্ধুর মধ্যে এই অনুপাতে আমরা ভাগ করব টাকাটা। যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেন তার শেয়ারের পরিমাণ যদি এত টাকা হয়, তার মানে যে সবথেকে বেশি বিনিয়োগ করেছেন সে সবথেকে বেশি প্রফিটটাও নেবে। তাহলে তার বিনিয়োগটা কত, 11 ইউনিট। তার মানে 2310, যে প্রফিটটা সবথেকে সে বেশি দিয়েছে তার প্রফিট যদি এটা হয়, তাহলে তার রেশিওতে ভ্যালু কত, 11 ইউনিট। তাহলে বাকি 2 বন্ধুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত। বাকি 2 বন্ধু 6 আর 9 এর যোগফল কত হবে, 15। তার মানে 15-এর ভ্যালু বার করতে বলছে, 15 দিয়ে গুণ। কাটাকাটি করলে এটা 11 দুইবারে কাটবে, 11 একবারে কাটবে, 210 × 15। এটা যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0। 15 15 5, 50 একটা অপশানের শেষেই আছে, তাহলে অপশান 2 আমাদের কারেক্ট। আর যদি আমরা করি 15 দুগুণে 30 আর 1 31। ঠিক আছে ভাই, নেক্সট আমরা পরেরটায় আসি। হয়ে গেছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে সিম্পলিফিকেশনের কোশ্চেন। সিম্পলিফিকেশন কীভাবে করতে হয়, সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে এখানে আমরা কত পাবো, 27, তার মানে 3 গালে হয়ে যাবে 24। 24 ভাগ 6 - 4। এরপরে ভাগের কাজ করতে হয়, ঠিক আছে, মাইনাসের আগে ভাগের কাজ করতে হয়, এইভাবে যায় BODMAS, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, বিয়োগ। এর আগে একটা ভি থাকে, মানে বার ব্র্যাকেট দেওয়া থাকলে, উপরে এরকমভাবে দেওয়া থাকলে এটাকে বার ব্র্যাকেট বলে। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, সমস্যা নেই। 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি 4 হবে, তাহলে +4 - 4 এটা পুরোপুরি হয়ে যাবে 0। তাহলে এখানে পুরো ক্যালকুলেশন করলে এটা কত আসবে, এটা আসবে 0। তাহলে এটা পুরোপুরি বাদ, 0 চলে আসছে, বাদ হয়ে গেল।
তাহলে এখানে আছে 15 অফ 8 মাইনাস 6, তাহলে 15 অফ মানে এটার সাথে আগে গুণ করতে হবে, অফ মানে গুণ অ্যাকচুয়ালি, কিন্তু গুণের আগেও অফের কাজটা হয়। তাহলে 4 15 60 120, 120 মাইনাস 6 তার মানে 114 অ্যান্সার 114। অপশান বি আমাদের কারেক্ট, অপশান বি কারেক্ট। তুমি বলো হ্যাঁ স্যার কারেক্ট, নো প্রবলেম। 7 নম্বর কোশ্চেনে আসি। আমাদের 7 নম্বর কোশ্চেন বলছে পি 25% লাভে কিউ এর কাছে একটি মোবাইল ফোন বিক্রি করে। তাহলে পি 25% লাভ মানে হচ্ছে 125/100, মানে 25, 5 25 125, 4 25 100, মানে 5/4 একটা জিনিস বিক্রি করছে। 25% লাভ মানে 5/4। কিউ 10% ক্ষতিতে আর এর কাছে বিক্রি করছে। তাহলে সেটা আবার দেখো, যদি আমি একটু বোঝাই, না ডাইরেক্টই করা যায় এগুলো, নিচে দেখাই পুরো জিনিসটা। ওকে, পি কিউকে বিক্রি করছে, কিউ আবার এটা আরকে বিক্রি করছে, আর এটির জন্য 3240 টাকা দিচ্ছে। আর কত টাকা দিয়ে জিনিসটা কিনছে? অ্যাকচুয়ালি 3240 টাকা দিয়ে জিনিসটা কিনছে। মোবাইল ফোনের জন্য পি কত টাকা প্রদান করেছিল, তাহলে পি কত টাকায় কিনেছিল সেটা বার করতে হবে। এবার দেখো পি 25% লাভে বিক্রি করেছে, 25% লাভে বিক্রি করেছে। কিউ আবার এটা 10% লসে বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে, আর এই টাকাটা দিয়ে কিনেছে সেই জিনিসটা। তাহলে পি এর ভ্যালুটা বার করার জন্য আমরা পি এর ভ্যালুটা পি ধরে নিলাম। 25% লাভ মানে 5/4, 10% লস মানে হচ্ছে 90/100, মানে 9/10, ইকুয়াল টু এখানে আর যে টাকাটা দিয়ে কিনছে সেটা লিখে দাও ডাইরেক্ট 3240। ব্যাস, এটার ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। তো এবার যদি আমরা কাটি, 5 দিয়ে এটাকে কাটলে 2 হবে, 9 দিয়ে যদি আমরা এটা কাটি 3 নং 27, 5 6 নং 54, 0। তাহলে পি ইকুয়াল টু 4 দুগুণে 8, তাহলে 360 ইন্টু 8 গুণ করলে আমরা পাবো 0, 6 8 48 8, 80 আছে, 80 অপশানের শেষে এটাতেও আছে, এটাতেও আছে। 6 8 48 8, হাতে আমার 4, 3 8 24 28, 28। তাহলে কোনটা আমাদের অ্যান্সার? অপশান বি। এই দুটো দেখেই ক্যান্সেল করা যাচ্ছিল। নেক্সট আমরা পরেরটায় আসি। ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেন বলছে একজন খুচরো বিক্রেতা তার গ্রাহককে একটি নির্দিষ্ট প্রবন্ধে 40% ছাড় দেয়। আচ্ছা, ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট 40%। তাহলে ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট তুমি বলবে স্যার 40%-এর ডিসকাউন্ট মানে ছাড়। এই লেনদেনে তিনি সেই নিবন্ধে 25% লাভ করেন। প্রফিট আবার করছেন কত? প্রফিট করছে 25%-এর প্রফিটও করছেন। ওকে, যদি নিবন্ধের দাম এত হয়, নিবন্ধের কস্ট প্রাইস দেওয়া আছে কত? 4320 টাকা। চিহ্নিত মূল্য কত? মার্ক প্রাইস কত? যদি এই জিনিসগুলো দেওয়া থাকে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, ডিসকাউন্ট আর প্রফিট, তাহলে সিম্পল সূত্র ইউজ করবে ডাইরেক্ট। এটা আগেও বলেছি, কস্ট প্রাইসের উপরেই প্রফিট হয়, প্রফিট পার্সেন্ট। এখানে প্রফিট কত? কস্ট প্রাইসের উপর প্রফিট হচ্ছে কত? 25%-এর প্রফিট। 25%-এর প্রফিট মানে 100 জিনিস 125-এ বিক্রি করবে, 125%-এ বিক্রি করবে, তাহলে এটা হয়ে যাবে 125%। মার্ক প্রাইসের উপরেই ডিসকাউন্ট হয় সবসময়। মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট কত? 40%। 40%-এর ডিসকাউন্ট মানে 100 থেকে 40 বাদ দাও, তাহলে 60%-এ জিনিসটা বিক্রি হচ্ছে। তুমি বলবে একদম ক্লিয়ার। পার্সেন্টের সাথে এখানে পার্সেন্ট তুমি ক্যান্সেল করে দাও। 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 12 60। তাহলে এখানে সিপিটা আমাদের অঙ্কতে দেওয়া আছে। সিপিটা কত দেওয়া আছে? 4320 সিপি ইন্টু 25 ইকুয়াল টু মার্ক প্রাইস। এই পাশের 12টা এই পাশে গিয়ে তলায় গিয়ে বসবে। 12 দিয়ে যদি আমরা কাটি, 12 দিয়ে কাটার আগে আমরা এটাকে ডাইরেক্ট 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4, 3 দিয়ে কাটলে পাবো হচ্ছে 3 অক্ষে 3, 3 4 12, 3 4 12 0। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 3 4 12, 4 6 24, 360। তাহলে এটা কত হচ্ছে? 360 ইন্টু 25 মার্ক প্রাইস। তাহলে এটা কত হবে? এটা হবে 0, 25 ইন্টু 6 150, হাতে আমার 15, 0 বসলো, হাতে আমার 15, 3 25 75, 85, আর এদিকে হচ্ছে 3 88। 1 সেকেন্ড, এটা কত হবে? এখানে হবে হচ্ছে 0 আসবে। 6 25 আমাদের এখানে কত হবে? 6 25 আমাদের এখানে হবে 150, তার মানে হাতে আমার 15 আছে। 3 25 75, ও এটা হবে 7 8 90, 90। তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস আমাদের 9000। অপশান 3 আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো। আমাদের 9 নম্বর কোশ্চেন। এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এ প্লাস বি 12 দিনে করতে পারে। এ বি এর দেড় গুণ দক্ষ। এ বি এর দেড় গুণ। এ ইকুয়াল টু বি এর দেড় গুণ মানে 1/2। তার মানে এ বাই বি যদি আমরা করি, তাহলে আমরা পাবো 2 একে 2 এর একে 3, 3/2। ঠিক আছে ভাই,
কত পাবো 3/2, তাহলে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 2। এ কত দিনে কাজটা শেষ করবে? দেখো এ আর বি যদি একসাথে করে তাহলে 12 দিন লাগে। এ আর বি একসাথে কটা কাজ করতে পারবে? 3 আর 2 5টা কাজ। তাহলে 12 দিনে কত কাজ করবে? 12 × 5, 5 12 60, টোটাল 60টা কাজ করতে পারবে। তাহলে এই যে 60টা কাজ যে টোটাল, সেটাই আমাদের এখানে বলছে এ কত দিনে করবে। তাহলে এর ভ্যালু 3, 3 দিয়ে ভাগ করে দাও, 20 দিনে করবে। অ্যান্সার 4 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 11-10 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের ইংলিশে আছে, ওকে ভাই, কোনো সমস্যা হবে না। এখানে বলছে ইন হাউ মেনি ইয়ার্স, কত বছরে, উইল দ্য ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন সাম, কোনো একটা টাকার উপরে ইন্টারেস্ট অফ মানি অ্যাট 5% পার আনাম, রেট অফ ইন্টারেস্ট কত? 5% পার আনাম। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, এসআই এর অঙ্ক, মাথায় রাখবে। 5% পার আনাম বি 38 মানে 3/8, 38 অফ ইট সেলফ, টাকাটা নিজে 3/8 হয়ে যাবে। তাহলে নিচের যেটা আছে সেটা প্রিন্সিপাল, উপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। এটা মাথায় রাখবে সবসময়। যদি এরকমভাবে কোনো টাকা এরকম হয়ে যায় তাহলে নিচেরটা প্রিন্সিপাল, উপরেরটা ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত? 8 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। টাইম কত আমাদের বার করতে হবে, বাই 100 ইকুয়াল টু সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 3 টাকা। 3 লিখে দাও। 5 দিয়ে কাটলে এখানে হবে 5 20, 4 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 2, 4 দিয়ে কাটলে এটা পাবো 5, 3 5 15, 15/2। টাইম ইকুয়াল টু 15/2, তার মানে এটা পাচ্ছি আমরা 7.5, 7.5, 7.5 মানে 7 ইয়ার্স, 0.5 মানে হচ্ছে আধা, মানে হচ্ছে 1 বছরে 12 মাস হয়, 12 হাফ 6 মাস, 6 মান্থ, 7 বছর 6 মাস। আমাদের অপশান 2 আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটা আসি। এলসিএম বার করতে বলছে, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। 18/5 এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লসাগু। তারপর আমাদের এখানে বলছে 6/5, 18/125। এলসিএম যদি বার করতে বলে তাহলে উপরেরটার এলসিএম হবে আর নিচেরটার এইচসিএফ হবে। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে সিম্পল, উপরেরটার যদি আমরা এলসিএম নিই, এলসিএম মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 18, 6, 18 দুটো দিয়ে কাটে, মানে হচ্ছে 18, 6, 18, লসাগু কত হবে? 18। তাহলে উপরে নিলাম 18, নিয়ে নেবো 18। নিচে 5, 5 আর 125-এর যদি গসাগু নিই তাহলে সে কমন কোনটা আছে? সবার মধ্যে 5 কমন আছে, তাহলে 5 হয়ে যাবে গসাগু। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে 3.6 হয়ে যাবে। ঠিক আছে, অপশান 2 আমাদের কারেক্ট। নেক্সট 12 নম্বর কোশ্চেনে আসি। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, একটি পুরনো গাড়ির বর্তমান মূল্য এত টাকা, ওকে, এর মান প্রতি বছর 25% হারে হ্রাস পায়। 25%-এর যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি তাহলে আমরা পাবো 1/4। 1/4 হ্রাস পাওয়া মানে হচ্ছে 4 টাকার জিনিস 1 টাকা কমে 3 টাকা হয়ে যাচ্ছে, 3/4 হয়ে যাচ্ছে। 2 বছর আগের মূল্য কত ছিল? তাহলে 2 বছর আগে আমি মূল্যটা ধরলাম x ছিল। প্রথম বছরে কমেছে কত? 3/4। সেকেন্ড বছরে আবার 25% কমেছে, মানে 3/4 হয়েছে। হওয়ার পরে জিনিসের দামটা কত হয়েছে? এত টাকা। 54, 4টে 0, 540000। 2 বছর আগে কত দাম ছিল? এক্স এর ভ্যালু, তার মানে বার করতে হবে। তাহলে এখানে 3 3 কত হচ্ছে? 9, 9 দিয়ে কাটলে এটাকে হবে 6 9 54, 6। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 4 4 16, 16 × 6, 6 16 96, 0000। তাহলে অ্যান্সার আমাদের অপশান 1। অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 12টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ভিউজ আর হচ্ছে তোমাদের মানে শেয়ার যদি বেশি বেশি করো, মানে ওকে, যত বাড়বে তত আমি ক্লাস রেগুলারলি দেবো, এক্সট্রা আরও ক্লাস দেবো, কোশ্চেনের নাম্বার অফ কোশ্চেন বাড়াবো। তার জন্য জাস্ট একটু ভিউজ আর একটু শেয়ার আর একটু লাইক কমেন্ট এগুলো করতে হবে। তোমরাও বুঝতে পারো যে তোমরাও যদি ইউটিউবে ভিডিও বানাতে তোমরা এগুলোই আশা করতে যে স্টুডেন্টরা এটা করবে। ওকে ভাই, ক্লিয়ার পুরো প্রত্যেকটা পয়েন্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।